শীতকাল মানেই যে কোনো জিনিসের বড়া খেতে ভীষণ ভালো লাগে। অবশ্য বড়া খেতে সবার আশা করা যায় সবসময় ভালো লাগে, আমাদের তো ভীষণ ফেভারিট। হঠাৎ করে সেদিন কুমড়ো ফুল পেয়ে গেলাম। কুমড়ো ফুলের বড়া ভীষণ ফেভারিট আমাদের বাড়ির সবার এবং আমার। সেই কুমড়ো ফুলের আজকে বড়া করব, তোমরা সঙ্গে থাকো। আমার হাফ চামচ মতো পোস্তর দানা নিয়েছি, হাফ চামচ কালো জিরে, 4টে গোটা লঙ্কা, ঝাল যে যার মতো দেবে, জোয়ান মিশিয়ে 4 চামচ মতো তোমার বেসন, 2 চামচ চালের গুঁড়ো, হলুদ লাগবে স্বাদ অনুযায়ী এবং একটু লঙ্কা গুঁড়ো। প্রথমে কুমড়ো ফুলটাকে আমাকে কেটে নিতে হবে। দেখো আমি দেখাচ্ছি কীভাবে কুমড়ো ফুলটা আমি কেটে নিয়েছি। ভেতরে যে ছোট্ট হলুদ রঙের যে জিনিসটা রয়েছে সেটাকেও বের করে দিতে হবে এবং বাইরের ডাঁটিটাকেও ফেলে দিতে হবে। এভাবে কাটবে তোমরা, তাহলে দেখো ওই ছোট্ট হলুদ জিনিসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এভাবেই দেখো সমস্ত ফুলগুলো আস্তে আস্তে কেটে নেবে। দেখো পুরোটা ফাঁকা হয়ে গেছে। এই দেখো, আশা করা যে সবাই বুঝতে পারছো কিভাবে কাটতে হবে। দেখো সব কাটা হয়ে গেছে আমার। এবার একটা জায়গায় আমি মেশাবো। এই রকম হাতা নিয়ে আমি 2 চামচ এবং 4 চামচের ভাগটা যেটা বললাম সেটা করেছি। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে বেসনের মধ্যে আমি একটু মতো জোয়ান নিয়েছিলাম, 1 চামচ মতো, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত ইনগ্রেডিয়েন্টস আস্তে দিয়ে দেবো। কালো জিরে, লঙ্কা, পোস্ত, এবার তোমার আন্দাজ মতো, আমি যেমন একটুখানি দিয়েছি কারণ আমার মেয়েটাও খেয়েছে, সেজন্য বেশি লঙ্কার গুঁড়ো দিইনি। দেখেছো একদম ছোট্ট চামচের 1 চামচ মতো দিয়েছি। এবার যারা ঝাল পছন্দ করো তারা আরও বেশি দিতে পারো। আমারটা মোটামুটি ঝাল হয়েছিল। হাফ চামচ মতো দেখো তোমার একটু হলুদ। ব্যাটারটা কিন্তু নুন দিয়ে দিয়েছি, দেখো স্বাদ অনুযায়ী নুন। ব্যাটারটা কিন্তু একটু ঠিক থেকে বানাবে। আমি বানাচ্ছি এখানে, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। 1 বাটি মতো জল নিয়েছি। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, একটু একটু করে জল দিয়ে দিয়ে মেশাবে, দেন ব্যাটারটা রেডি করবে। আমার ব্যাটারটা আস্তে আস্তে ভালোই রেডি হয়ে গেছে। দেখো ব্যাটারটা করে নেওয়ার পরে যতটা পারবে এটাকে ফাটানোর চেষ্টা করবে। যত এভাবে করবে বড়া বেশ ভালো মুচমুচে এবং একটু ফুলবেও, খেতেও দারুণ লাগবে, টেস্টটা আরও পুরো ইয়াম্মি হয়ে যাবে। দেখো ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইরকমটা ঠিক থেকে ব্যাটার করবে, খুব বেশি পাতলা না হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। দেখো আমি কীভাবে ভাজছি। প্রথমে একটা যেরকম করে কুমড়ো ফুলগুলো রেখেছিলে সেটা নেবে, দেখো ভালো করে মাখিয়ে নেবে, চারিপাশে যেন ভালো করে মাখানো থাকে।
দেখো দিয়ে দিয়েছি। আহা, ভেবেই কি আনন্দ হচ্ছে, মুচমুচে কুমড়ো ফুলের বড়া, তা আবার এই চরম শীতে। কলকাতায় বেসিক্যালি এত শীত পড়ে না, কিন্তু এবছর ভালোই শীত পড়েছে। একসাথে অনেকগুলো দেবে না, তাহলে কিন্তু সব গায়ে গায়ে লেগে যাবে। তাই 2-3টে করে ভাজার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর করে ভাজাটা হবে। এখন ভাজা মোটামুটি অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। এই দুটো বড়া আমি তুলে নিচ্ছি। আবার দিয়েছি, ওহ দিস সাউন্ড জাস্ট লাভলি। আমার হাজব্যান্ড তো করার সঙ্গে সঙ্গেই খেতে শুরু করে দিয়েছিল, ওর এত ভালো লেগেছে। দেখো সাউন্ডটা ভালো লাগছে এখানে, নিশ্চয়ই আশা করা যায়। তোমরা সবাই ডেফিনেটলি ট্রাই করো রেসিপিটা। আমার দেখো বড়া রেডি, এটা আমার টিপস। সো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবে, নিজেরা ট্রাই করে ডেফিনেটলি, আর কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।